নজর রাখতেই হচ্ছে রোহিঙ্গারা কি সরকারি অতিথি বাংলাতে, কারণ বাংলার বিভিন্ন প্রান্তের যে ছবি সামনে আসছে, বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে বসছে এই রোহিঙ্গারা। মমতা কেন অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিচ্ছেন না, নিজেই বিপদে ফেলছেন পশ্চিমবঙ্গের বাঙালিদের। বিহারে ভোটার তালিকা সংশোধনে অংশ নিয়েছেন 88.17% মানুষ। বাংলায় কেন ভোটার তালিকা সংশোধনে আপত্তি শাসকের? অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোটার তালিকায় আনতে চাইছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের। উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, পরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। তো আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট করা, কিন্তু প্রতিদিন কেন बांग्ला কথা বলে কি অপরাধ? अरे इलीगल इमिग्रेंट्स तो उसको देखना है ना, वो तो बीएसएफ का काम है, सीएसएफ का काम है, हमारा काम तो नहीं है। इलीगल माइग्रेंट्स कोई है तो उसको कौन घुसने दिया? प्लेन किसका पास है? যে আপনারা সতর্ক হন, ভোটার লিস্টটা হচ্ছে আপনার পরিচয়, আপনার অস্তিত্ব। আর যদি অবৈধভাবে কোনো নাম বাদ পড়ে, সেখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে নিয়ে গ্রাসরুট পর্যন্ত আন্দোলনে যাবে। দল তো নিশ্চয়ই এটাকে নিয়ে পুরো রাস্তায় নামবে, ছাড়বে না। বারবার দায় চাপানো, কিন্তু মমতা কেন নিজে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিচ্ছেন না? আর এই নিয়ে ঠিক কি বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেটাও শোনাবো আপনাদের। দিল্লি বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা, চলবে না, চলবে না। এনআরসি, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স এ নাম থাকবে না বাংলার কেউ হলে। বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল। এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে, মানে যেখানে উড়িষ্যায় গেল দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল। কেন? কে রাইট দিয়েছে? আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। এরই পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন সেটাও শোনাবো, এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যও রাখবো আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাঙালিদের বাঁচানোর নাম করে। কোন বাঙালিদের বাঁচাবেন মমতা? বাঙালি বাঁচাওর নাম করে পথে নামবেন, বুধবার দিন মিছিল করবেন। কোন বাঙালিদের বাঁচাতে নামছে? এই রোহিঙ্গা তো সরকারি নয়, রোহিঙ্গা মুসলমান। ও ভয় পাচ্ছে আগস্ট মাসে থরো রিভিশন হলে 30, 40, 50 লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে এবং তাতে ওর ক্ষতি হয়ে যাবে। রোহিঙ্গারা তো এই রাজ্যে সরকারি অতিথি। আপ্পা মেরে প্রত্যেকটা ফেজে ক্যামেরা 5000 করে বন্ধ করে মাত্র 42 লক্ষের ডিফারেন্স। देखिए, पश्चिम बंगाल का जो अंदरूनी स्थिति है, द इंटरनल सिक्योरिटी ऑफ वेस्ट बंगाल इज बीइंग compromised. We are living in such a state, having more than 2200 kilometer porous border with Bangladesh, and the situation of Bangladesh is vulnerable right now. A silent demographic invasion is on. संख्या से पश्चिम बंगाल का दखलदारी ले लो, पश्चिम बंगाल का पश्चिम बांग्लादेश बना दो, एक इस्लामिक रिपब्लिक बना दो। ऐसे एक अंतर्राष्ट्रीय साजिश चल रहे हैं, आज से नहीं, मिड 80s से। और एक ही दल है भारतीय जनता पार्टी, हम इसका खिलाफ आवाज उठा रहे हैं। पश्चिम बंगाल की जनता चाहते हैं किसी भी कीमत पर वोटर लिस्ट पे किसी रोहिंगा, किसी बांग्लादेशी मुस्लिम घुसपैठिए का नाम ना रहे, कोई फेक वोटर ना रहे। तो जो भी इलेक्शन कमीशन करेगा उसका स्वागत है। हम लोग भी हमारा कोशिश जारी रखा है। अभी तक हम लोग 13 लाख वोटर को चिन्हित किया है। वी हैव सबमिटेड इट इलेक्शन कमीशन, तो अभी देखते हैं क्या होना है।
জলের লাইন কাটা হয়। রোহিঙ্গা মুসলিম যারা আছে, যারা অনুপ্রবেশকারী আছে, তাদেরকে বেরোতে হবে সেখান থেকে। অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষ নয়। অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত যেতে হবে। ওখানে যারা আছে তাদের নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য গেছেন, ভোট ব্যাংকের জন্য সাগরিকা ঘোষকে পাঠিয়েছেন। যে বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি মেরেছেন। তাও এক পায়ের লাথি নয়, জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে। বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে, তাদেরকে চন্দন দাসের মতো, হরগোবিন্দ দাসের মতো, কলকাতার বুকে গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে। এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত দলবলকে নাক দাঁত সব বের করে, দাঁত নখ বের করে মার্কেটে নামিয়ে দিয়েছেন প্রচার করার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।